আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার রমরমা অবস্থা। সাবমিট করলেই যেন হচ্ছে ভিসা। বর্তমান সময়টাতে রেশিওটাও চোখে পড়ার মতো। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত দেশ ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন বা ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত একটা ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, বর্তমান সময়টাতে অল্প টাকায় অল্প সময়ে সেনজিনভুক্ত দেশ ক্রোয়েশিয়া কিন্তু একেবারে আপনার হাতের নাগালে। বিকজ আপনার অ্যাকাউন্টে যদি 8 থেকে 12 লক্ষ টাকা থাকে বা এর অধিক থাকে এবং কি আপনার কাছে যদি ন্যূনতম কিছু ডকুমেন্টস থাকে, দেন কিন্তু আপনি অ্যাপ্লাই যোগ্য বর্তমান সময়টার জন্য। আমরা জানি যে আগে এক সময় ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেন খুব টাফ একটা ব্যাপার ছিল, কিন্তু বর্তমান সময়টাতে ঢাকাতে বসেই আপনি ক্রোয়েশিয়ার ভিসা আপনি হাতে নিতে পারবেন। আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না বা অন্য কারো হেল্প নিতে হবে না। এই সময়টাতে ক্রোয়েশিয়ার এই পরিমাণ ভিসা হচ্ছে যে আপনি যে যেখান থেকেই পারেন, যদি আপনার পাসপোর্টে দুই একটা কান্ট্রি ভিজিট করা থাকে অথবা যদি ফ্রেশ পাসপোর্টে থাকে, আপনি কিন্তু একবার ট্রাই করতে পারেন ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসার জন্য। ইতিমধ্যে আসলে আমাদের এখানে কাজ করে অনেকেই ভিসা পেয়েছেন বা ফ্রেশ পাসপোর্টও ভিসা পেয়েছেন। তো ফ্রেশ পাসপোর্টে যারা ভিসা পেয়েছেন তাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টটা খুব স্ট্রং ছিল, অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল যদি আরো কোনো ডকুমেন্টস থাকে, আপনি গভর্নমেন্টকে ট্যাক্স পে করেন কিনা, লাইসেন্সগুলো আপনার রিনিউ করা আছে কিনা, আপনার এভরি মান্থ ইনকাম যেটা আছে এটা কি আপনি কনফার্ম করতে পারলেন কিনা, অর্থাৎ ভিসা অফিসারের কাছে পরিকল্পিতভাবে আপনাকে দেখাতে হবে খুব প্ল্যানিং করে যে বাংলাদেশে আপনার ভালো একটা ইনকাম আছে। যে ইনকামের উপর ডিপেন্ড করে তারা চিন্তা করবে যে আপনি বাংলাদেশে হিউজ একটা ইনকাম করছেন, সো আপনি ওখানে থাকবেন না। এই ধরনের প্রোফাইল আপনাকে এই ভিসা পেতে সহযোগিতা করবে। বন্ধুরা, যাদের কাছে ধরেন শুধু ব্যাংকটা আছে, তো অনেকে আছেন আপনি যদি নিজেকে কোথাও জব ইনক্লুড দেখাতে পারেন, এরকম অনেকে আছে যে পরিচিত অনেকের কোম্পানি আছে, ব্যাংক ডেটে আপনি একটা এনওসি নিতে পারবেন, একটা স্যালারি স্টেটমেন্ট নিতে পারবেন, তারাও কিন্তু ওই ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কারণ ক্রোয়েশিয়া নতুনভাবে বাংলাদেশে এখন স্টার্ট হয়েছে, এই সময়টাতে এরা প্রচুর পরিমাণ ভিসা আমাদেরকে প্রোভাইড করবে। আমরা আমাদের জায়গা থেকে কতটুকু এই সুযোগটা নিতে পারছি এটা কিন্তু আসলে আমাদের ইন্টারনাল বিষয়। আর যাদের পাসপোর্টে দু একটা কান্ট্রি ভিজিট করা আছে, যাদের ব্যাংক ব্যালেন্স বা ইত্যাদি ইত্যাদি সমস্ত পেপারস গুলো যাদের বর্তমান সময়টাতে রেডি করা আছে, আমি বলবো যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু ক্রোয়েশিয়া। আর এই ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে, সুইডেন, এরকম আরো অনেকগুলো দেশ। তো এই সময়টাতে যারা ক্রোয়েশিয়ার জন্য ভাবছেন যে ওয়ার্ক পারমিটে অনেক টাকা খরচ করে যাবেন, আমি মনে করি যে ওয়ার্ক পারমিটে 12-15 লক্ষ টাকা খরচ না করে আপনি একটু ভিজিটর ভিসার জন্য একবার ট্রাই করুন, দেখেন আপনার হয়ে যেতে পারে ভিসা। আপনি 10টা ফাইল জমা করলে 10 জনের যে ভিসা হবে তা কিন্তু না, তবে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু বর্তমান সময়টাতে ভিসা রূপান্তরিত হবে। কারণ আপনি যদি সুন্দর একটা কভার লেটার, একটা ট্রাভেল আইটিনারি, আপনি ওখানে কেন যাবেন, ওখান থেকে আবার বাংলাদেশে আপনি কেন ফেরত আসবেন, এই সমস্ত কিছু কিন্তু ভিজিট ভিসার জন্য যথেষ্ট পরিমাণভাবে হেল্পফুল হবে বলে আমি মনে করি, এবং কি এটাই কিন্তু আসলে পরীক্ষিত। তো যাই হোক বন্ধুরা, এই ক্রোয়েশিয়া রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কিন্তু আমার সাথে অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি যদি মনে করেন ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, ফাইল প্রসেস করাবেন বা ডকুমেন্ট সাপোর্ট লাগবে ইত্যাদি ইত্যাদির জন্য ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।